সিস্টেম হচ্ছে পাপ যেমন শাস্তি তেমন, নেকি যেমন প্রতিদান তেমন। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা মূলনীতি বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মানুষ নেকি যেমন করবে তার প্রতিদান ওই স্টাইলের হবে যেই স্টাইলের নেকি হবে। যেমন ধরেন কোরআনের ফজিলত বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে হাফেজকে বলা হবে, এ হাফেজ তুমি আয়াত পড়তে থাকো, যে আয়াতে গিয়ে তুমি থামবা ওই আয়াতে গিয়ে তোমার জান্নাতের স্তর থামবে। তাহলে প্রতিদানের সিস্টেম কেমন, আমল যেমন, আমলটা কোরআনের আয়াত, তো কোরআনের আয়াত পড়তে থাকো, জান্নাতে উঠতে থাকো, যত উপরে গিয়ে তোমার আয়াত শেষ হবে তত উপরে গিয়ে তোমার জান্নাত শেষ হবে। তাহলে যেমন নেকি তেমন প্রতিদান। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সূরা বাকারা সূরা আলে ইমরান পাঠ করে কিয়ামতের মাঠে বাকারা এবং আলে ইমরান ছায়া দিবে তাকে। তাহলে সূরা বাকারা এবং সূরা আলে ইমরানকে ছায়া হিসেবে কিয়ামতের মাঠে পেশ করা হবে। আমল যেমন নেকি তেমন, ঠিক তেমনই কাজ যেমন শাস্তি তেমন। যেমন যারা জেনা করে তাদের শাস্তি কেমন হবে, জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় জ্বলবে আর তাদের লজ্জাস্থান থেকে পচা দুর্গন্ধযুক্ত পুঁজ বের হবে, প্রচুর দুর্গন্ধ বের হবে। তাহলে গুনাহটা করেছে লজ্জাস্থান দিয়ে উলঙ্গ অবস্থায়, এই জন্য জাহান্নামে উলঙ্গ হয়ে জ্বলবে আর লজ্জাস্থান থেকে পুঁজ বের হবে। কোনো আলেম যদি নিজের জ্ঞান অনুযায়ী আমল না করে তাহলে তার মাথার ওপর পাথর দিয়ে আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, কেননা আলেমের জ্ঞান ছিল মাথায়, মাথায় জ্ঞান থাকার পর আমল করেনি, এই জন্য শাস্তি হচ্ছে মাথার উপর। কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে ফেরেশতা লোহার দিয়ে গাল দুই দিকে চিড়ে নিয়ে যাবে, আবার সমান হয়ে যাবে, আবার চিড়ে নিয়ে যাবে, কেননা মিথ্যা বলতো মুখ দিয়ে, শাস্তি হচ্ছে মুখে। তাহলে যেমন কাজ তেমন শাস্তি। তো জমি অন্যায়ভাবে দখল করেছে, 7 স্তরের জমি ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে অপমান করার জন্য। টাকা পয়সা অন্যায়ভাবে উপার্জন করেছে, জাকাত দেয়নি, টাকাকে সাপ হিসেবে ছোবল মারতে বলা হবে। স্বর্ণ এবং রৌপ্যকে অন্যায়ভাবে উপার্জন করেছে, জাকাত দেয়নি, স্বর্ণ এবং রৌপ্য জাহান্নামের আগুনে ছেক দিয়ে তার পিঠে লাগানো হবে। তথা আমল যেমন শাস্তি তেমন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম আপনাদের সামনে ইসলামে অর্থের গুরুত্ব, ইসলামে অর্থের প্রয়োজনীয়তা এবং ইসলামে অর্থের ভয়াবহতা। এই বিষয়ে বলার পরে ইসলামী অর্থনীতির কিছু মূলনীতি বলে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব। সুদী অর্থনীতি বনাম ইসলামী অর্থনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। হারামের জগতে, হারাম ইনকামের জগতে সবচেয়ে বড় হারাম হচ্ছে সুদ। হারাম ইনকামের জগতে সবচেয়ে বড় হারাম হচ্ছে সুদ। আজকে সমাজের প্রতিটি স্তরে স্তরে সুদ প্রবেশ করেছে। সুদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুদ মানুষকে ফকির করে দেয়, সুদ মানুষকে গরিব করে দেয়, সুদ মানুষকে দরিদ্র করে দেয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আমি এই কথার ব্যাখ্যা আগে বুঝতাম না। যখন অর্থনীতি নিয়ে পড়া শুরু করি তখন আস্তে আস্তে এটার ব্যাখ্যা বোঝা শুরু করি। আরও সময় গেলে হয়তো আরও ভালোভাবে বুঝবো। তবে এখন এতটুকু বুঝেছি যে আজ এখানে যত মানুষ গরিব আছে, আজ এখানে যত মানুষ ফকির আছে, যারা মনে করছে আমার টাকার কষ্ট, প্রত্যেক মানুষ যারা আপনারা মনে করছেন আপনি টাকার কষ্টে আছেন, এই সারা বাংলাদেশে যত মানুষ মনে করছে সে গরিব এবং মিসকিন, এই সারা পৃথিবীতে যত মানুষ মনে করছে সে গরিব এবং মিসকিন, এই সারা পৃথিবীতে যত দেশ মনে করছে যে ওই দেশ গরিব এবং মিসকিন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনাদের প্রত্যেকের গরিব হওয়ার পিছনের কারণ, সারা বাংলাদেশের প্রত্যেক মানুষের গরিব হওয়ার পিছনের কারণ, সারা পৃথিবীর প্রতিটি মানুষের গরিব হওয়ার পিছনের কারণ, সারা পৃথিবীর প্রত্যেকটা গরিব দেশের গরিব হওয়ার পিছনের একটাই কারণ হচ্ছে সুদী অর্থনীতি, সুদী অর্থনীতি, সুদী অর্থনীতি। এই সুদী অর্থনীতি আমাকে এবং আপনাকে দরিদ্র এবং গরিব করে দিয়েছে। কিভাবে? ইসলামে টাকার গতি আছে, টাকার ফ্লো আছে, যেমন নদীর গতি আছে, নদীর ফ্লো আছে। আপনাদের মধ্যে আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক তারা হয়তো সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবক পাঠিয়েছে, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন। ইসলামে টাকার গতি আছে, যেমন নদীর গতি আছে। টাকার গতি কি? আমার পকেটে যে টাকা আছে এটা হচ্ছে সুদী অর্থনীতি। যদি আপনি একদম সিম্পলি বুঝতে চান সহজভাবে, আমার পকেটের এই 100 টাকা আমার পকেট থেকে বের হয়ে ওনার পকেটে যেতে হলে এর মধ্যে কিছু না কিছু লাগবে। কি লাগবে? হয় তার কাছ থেকে এই বোতলটা আমি কিনবো, না হয় তার কাছ থেকে কলম কিনবো, না হয় উনি 2 ঘন্টা পরিশ্রম করেছে তাই আমার পকেট থেকে টাকা তাকে দিচ্ছি। উনি কোনো পরিশ্রমও করলো না, কোনো কলমও বিক্রি করলো না, বাদামও বিক্রি করলো না, তারপরে পেঁয়াজি পুরিও বিক্রি করলো না, আর আমার পকেট থেকে টাকা বের হয়ে তার পকেটে যাবে। এটা হচ্ছে টাকাকে জোরপূর্বক কারো পকেট থেকে কারো পকেটে পাঠানো, টাকার গতিকে বাধাগ্রস্ত করা, টাকার নিজস্ব ফ্লোকে বাধাগ্রস্ত করা।
নদীর গতিকে যখন বাদ দিয়ে বাধাগ্রস্ত করা হয়, দুর্ভিক্ষ দেখা দেয়, বন্যা দেখা দেয়, খরা দেখা দেয়, নদীতে পলি জমে নদীর খরস্রোত কমে আসে, খরস্রোত কমে আসার কারণে নদীর ধারণ ক্ষমতা কমে যায়, বন্যা হয়, দুর্ভিক্ষ হয় এবং আরও বহু প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়। নদী যেমন নদীতে বাদ দিলে যেমন এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়, সুদী অর্থনীতিতে তেমন সমাজে বিপর্যয় দেখা যায়। কিভাবে? এই যে ব্যাংকিং সিস্টেম হচ্ছে সুদী অর্থনীতির সবচেয়ে বড় মাধ্যম। ব্যাংকিং সিস্টেমের মূলনীতি কি? আপনারা এখানে যতজন মানুষ আছেন সবাই একটা মিনিট, বহুদিন আপনারা এই প্রশ্নের উত্তর পাননি, পাবেন না। আমি যেভাবে আপনাকে বলছি এইভাবেও হয়তো কোনোদিন শুনেছেন কি শুনবেন আমি জানি না, অন্তত আমি নিজে বুঝতাম না। এখন আমি নিজে বুঝি, আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে সুদ কেন আপনাকে গরিব করে। আমাদের যে আধুনিক ব্যাংকিং সিস্টেম, এই ব্যাংকিং সিস্টেম হচ্ছে সুদী অর্থনীতির সবচেয়ে বড় একটা মাধ্যম এবং সবচেয়ে বড় নমুনা। আপনারা এখানে যতজন আজকে উপস্থিত আছেন এই সোনাতলার মানুষ, আপনারা সবাই 500 টাকা 1000 টাকা করে ব্যাংকে দিয়ে এসেছেন। ইসলামী ব্যাংকে, সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকে। গোটা সোনাতলার মানুষের টাকা জমা হয়ে 500 কোটি টাকা হয়েছে। এই 500 কোটি টাকা ব্যাংক আর 5 জন ব্যবসায়ীকে ধার দিয়েছে 100 কোটি 100 কোটি করে। আপনাদের কাছে 100 টাকা 500 টাকা করে নেওয়া হয়েছে আর ব্যবসায়ীকে কোটি টাকা করে লোন দেওয়া হয়েছে। এই মর্মে যে ব্যবসায়ী প্রতি 100 টাকায় 20 টাকা লাভ দিবে ব্যাংককে, আর ব্যাংক আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে, আমানত নিয়েছে এই মর্মে যে আপনাকে প্রতি মাসে 100 টাকায় 10 টাকা লাভ দিবে। তাহলে লোন গ্রহণকারী ব্যবসায়ীর কাছ থেকে লাভ নিলাম 100 টাকায় 20 টাকা, আর যারা 500-100 করে ব্যাংকে জমা দিয়েছে ওদেরকে লাভ দিলাম 100 টাকায় 10 টাকা। মধ্যেখানে তাহলে আর কত টাকা থাকলো? জোরে বলতে হবে, কত টাকা থাকলো? মনোযোগ দিয়ে শুনছেন কিনা? মনোযোগ দিয়ে শুনবেন, না হলে এই প্যাচ খোলা কঠিন আছে। মধ্যেখানে 10 টাকা থাকলো। এই 10 টাকা হচ্ছে ব্যাংকের ইনকাম। ব্যাংকের অফিসের স্টাফের বেতন হবে, ব্যাংকের বিল্ডিং ভাড়া হবে, অফিস চলবে, চায়ের বিল চলবে, এটা ব্যাংকের ইনকাম। এই যে ফাইন্যান্সিং সিস্টেম, ফাইন্যান্স মানে অর্থায়ন। অর্থায়ন বলতে কি, এটাও আপনাকে বোঝাতে অনেক সময় লাগবে। ইসলামে বিজনেস পলিসি আছে, বিজনেস রুলস আছে, বিজনেস রেগুলেশন আছে, কিন্তু ফাইন্যান্সিংয়ের স্পষ্ট কোনো সিস্টেম যেটা আজকের পুঁজিবাদী অর্থনীতিতে আবিষ্কার হয়েছে, এটার স্পষ্ট কোনো সিস্টেম ইসলামে পাওয়া যায় না। যে সমস্ত ইসলামী ব্যাংক যারা মুশারাকা, মুজারাবা ইত্যাদি করেছে, এগুলো বিজনেস পলিসি, এগুলো হচ্ছে ইসলামের বিজনেস পলিসি। এই যে বাক্যটা বলছি, বাক্যটা অনেক গভীর। এই বাক্য বুঝতে হলে অনেক জ্ঞান লাগবে, অনেক পড়াশোনা লাগবে। তো আমি ওই জ্ঞানের গভীরতার দিকে যাচ্ছি না। আমি জাস্ট আপনাকে সুদী অর্থনীতি যে মানুষকে ফকির বানাতে পারে, গরিব বানাতে পারে, দেশকে গরিব বানাতে পারে, তার প্রমাণ দেখাচ্ছি। এবার ওই সমস্ত 5 জন ব্যবসায়ী যারা 100 কোটি টাকা করে লোন নিয়েছে, 100 টাকায় 20 টাকা ব্যাংকে লাভ দিচ্ছে, ব্যাংক 100 টাকায় 10 টাকা আপনাকে লাভ দিচ্ছে। এবার প্রশ্ন, ওই ব্যবসায়ী যে ব্যাংকে 100 টাকায় 20 টাকা দিল, এই 100 টাকায় 20 টাকার মধ্যে কি একটা কলম, একটা পানির বোতল ক্রয় বিক্রয় হয়েছে? কথা বলতে হবে, ক্রয় বিক্রয় হয়েছে? এই 100 টাকায় 20 টাকা যে লাভ দিল, এর বিপরীতে কোনো পরিশ্রম হয়েছে? হয়নি। কেউ কামলাও খাটেনি, কেউ কাজও করেনি, কেউ পরিশ্রমও করেনি, কলম বাদামও বিক্রি হয়নি। তাহলে ব্যাংকে 20 টাকা কেন দেওয়া হলো? বসে থেকে টাকার বিনিময়ে টাকা দেওয়া হলো, এটা সুদ। জোরপূর্বক ওই 20 টাকাকে বাধ্য করা হচ্ছে ব্যাংকের কাছে যেতে, এটা টাকার গতিকে বাধাগ্রস্ত করা। টাকা কোনোদিন আমার আপনার পকেট থেকে আর একজনের পকেটে যাবে না যতক্ষণ না ক্রয় বিক্রয় সংগঠিত হবে, যতক্ষণ না কাজ সংগঠিত হবে। বিনা কাজে, বিনা ক্রয় বিক্রয়ে 100 টাকায় 20 টাকা জোরপূর্বক ব্যাংকে দেওয়া হচ্ছে। এটা সারা বাংলাদেশে যে টাকার গতি, ফ্লো, এই ফ্লোকে বাধাগ্রস্ত করতেছে। দ্বিতীয়ত, এবার আমি ব্যাংক হিসেবে 100 টাকায় 10 টাকা আপনাকে দিলাম, এই 100 টাকায় 10 টাকার বিপরীতে আপনি কোনো কাজও করেননি, কোনো পরিশ্রমও করেননি, আপনার সাথে আমার কোনো ক্রয় বিক্রয় হয়নি। তাহলে আমি এই 10 টাকাকে জোর করে, এই টাকার গতিকে বাধাগ্রস্ত করে জোরপূর্বক আপনার পকেটে পাঠাচ্ছি। এই সারা বাংলাদেশে যখন এরকম অসংখ্য টাকাকে বাধাগ্রস্ত করা হচ্ছে, অসংখ্য 20 টাকা, 10 টাকা, 25 টাকা, 30 টাকাকে বাধাগ্রস্ত করা হচ্ছে, বাধাগ্রস্ত করে জোর করে একজনের পকেট থেকে আরেকজনের পকেটে দেওয়া হচ্ছে, তখন রেজাল্ট সামারি হচ্ছে সারা বাংলাদেশে যদি 500 বিলিয়ন সম্পদ থাকে, তাহলে 500 বিলিয়ন সম্পদের 499 বিলিয়ন সম্পদের মালিক হচ্ছে 10 থেকে 100 জন, আর বাকি 1 বিলিয়ন সম্পদের মালিক হচ্ছে গোটা 14 কোটি জনগণ, 5000 10,000 করে টাকার মালিক। আমি মনে হয় বুঝাতে পারিনি।
আমি না বুঝাতে পারলে আমি ব্যর্থ। টাকা যেহেতু জোরপূর্বক এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়েছে, টাকার গতিকে বাধাগ্রস্ত করা হয়েছে, এই জন্য সারা বাংলাদেশের 100 ভাগ সম্পত্তির 90 ভাগ সম্পত্তির মালিক গুটি কয়েক মানুষ, আর বাকি 10 ভাগ সম্পত্তির মালিক আমার আপনার মতো সোনাতলা, রাজশাহী, বগুড়ার গরিব মিসকিন দেশের সাধারণ জনগণ। আজকে এই মুহূর্তে আপনি ঘোষণা দেন যে টাকার গতিকে উন্মুক্ত করে দেওয়া হলো, কারো কাছ থেকে কারো কাছে টাকা যাবে না কাজের বিনিময় ছাড়া, কারো কাছ থেকে কারো কাছে টাকা যাবে না ক্রয় বিক্রয় ছাড়া ঘোষণা করে দেন। কালকে আপনি যত টাকার জন্য পরিশ্রম করবেন তত টাকারই মালিক হবেন। টাকার সুষম বন্টন হবে। 10 জন মানুষের কাছে টাকা কুক্ষিগত হয়ে থাকবে না, কেননা টাকার গতিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। টাকাকে বলা হয়েছে তুমি তোমার মতো চলো। কেউ জোরপূর্বক টাকাকে কুক্ষিগত করে নিজে মালিক হয়ে যাবে, এটা হবে না। ওটা সুদী অর্থনীতিতে হয়, ইসলামী অর্থনীতিতে হয় না। ইসলামী অর্থনীতিতে টাকার হবে সুষম বন্টন। কেউ 100 তলায় থাকবে, কেউ তালতলায় থাকবে, এই নিজাম ইসলামী নিজাম নয়। এর সাথে আরও একটা ভয়ঙ্কর দিক কি যুক্ত হয়েছে, সেটা হচ্ছে আপনি মনে করছেন যে আমি মনে হয় শুধু দেশের ভিতরের কথা বলছি, যে দেশে সুদী অর্থনীতি আছে তাই আপনি গরিব। জি না, আমার দেশ গরিব। আর পৃথিবীর 10টা দেশের তুলনায় কেন? পৃথিবীর যারা মোড়ল ওরা সারা পৃথিবীতে সুদী অর্থনীতি চালাতে বাধ্য করে, এই জন্য আমার দেশ গরিব। আমার দেশ নিজের অজান্তে কখন গরিব হয়ে গেছে আমার দেশ জানে না। আমার দেশ গরিব হওয়ার কারণে আপনি গরিব হয়ে গেছেন, আপনি জানেন না। যেমন সারা পৃথিবীতে সুদী অর্থনীতি চলে বলেই পৃথিবীর নির্ধারিত কিছু দেশের কাছে টাকার কন্ট্রোল, ডলারের কন্ট্রোল, অর্থের কন্ট্রোল। আপনি এই একটা বোতলের বিপরীতে অর্থনীতির আলোচনার শেষ দিকে চলে এসেছে। খালি বুঝাতে চাচ্ছি সুদী অর্থনীতি মানুষকে গরিব করে, দেশকে গরিব করে। এই একটা পানির বোতলের বিপরীতে আগের দিন আমি 300 টাকা দিয়েছিলাম এই ভাইকে, আজকে এই ভাইকে 500 টাকা দিলাম। পানির বোতল এটার বিপরীতে এই ভাইকে 500 টাকা দিলাম। আমার রিজার্ভে আমার ব্যাংকে স্বর্ণ আছে, বৈদেশিক মুদ্রা আছে 500 টাকার, তার বিপরীতে আমি নগদ নোট ছাপালাম 1000 টাকা, নগদ নোট ছাপালাম কয়েক লক্ষ টাকা। কেন? মানুষ শুনেছে ইসলামী ব্যাংকে টাকা নাই, তখন ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাতে গেছে, তখন নগদ নোট ছাপিয়ে টাকা দেওয়া হয়েছে। যখন নগদ নোট ছাপিয়ে টাকা দেওয়া হচ্ছে, তখন এই পানির বোতল আজকে 500 টাকায় পানির বোতল কিনতে পাওয়া গেছে। যদি এই পানির বোতলের বিপরীতে 1000 টাকা ছাপানো হয়ে থাকে, তাহলে কালকে এই পানির বোতল 1000 টাকায় কিনতে হবে। বোতলের দাম বাড়েনি, টাকার মান কমে গেছে। তাহলে এবার দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। আপনার পকেটে 50,000 টাকা আছে আজকে, এখন সকালবেলা উঠে আজকে এই 50,000 টাকাতে আপনি একটা আইফোন পেতেন, সকালবেলা উঠে দেখছেন 50,000 টাকাতে একটা পেঁয়াজি পাওয়া যাচ্ছে, একটা সিংড়া পাওয়া যাচ্ছে। আমার কথা মনে আমি বুঝাতে পারছি না। তাহলে পকেটে 50,000 টাকা ঠিকই আছে, কিন্তু কখন যে ফকির হয়ে গেছে জানি না, কখন যে গরিব হয়ে গেছে জানি না। এটা যেমন দেশের মধ্যের অবস্থা, তেমন দেশের অবস্থা দেশের বাইরে। কেন? করোনার মধ্যে আমেরিকা ইচ্ছামতো ডলার ছাপিয়েছে। ইচ্ছামতো ডলার ছাপানোর কারণে সারা পৃথিবীর অর্থনীতি তারা কন্ট্রোল করে। কেন? শুধু অর্থনীতি, স্বাধীন অর্থনীতি পৃথিবীতে নাই, গোলাম অর্থনৈতিকভাবে সবাই, প্রত্যেকটা মুসলিম দেশ গোলাম। ওরা যখন ইচ্ছামতো ডলার ছাপিয়েছে, সারা পৃথিবীর সকল দেশের টাকার মান কমে গেছে। আপনার পকেটে টাকা থাকতে থাকতেই টাকা নাই হয়ে গেছে। যে 10,000 টাকা দিয়ে আপনি আজকে যে জিনিস কিনতে পারতেন, পরের দিন ওই 10,000 টাকা দিয়ে ওই জিনিস কেনা যাচ্ছে না, 20,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আপনার পকেটে 10,000 টাকা থাকতে থাকতেই ওই 10,000 টাকা কখন কখন 5,000 টাকার সমান হয়ে গেছে। কিন্তু টাকা পকেটে ঠিকই আছে, নাই, ফকির হয়ে গেছে। সমান সমান কারণ হচ্ছে সুদী অর্থনীতি। শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরে আমার দেশ গরিব, আর 5টা মুসলিম দেশ গরিব, আর 10টা অন্য দেশ। এই জন্য আমি বলি যে হিন্দু নয়, বৌদ্ধ নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, কালো চামড়া নয়, সাদা চামড়া নয়, মানুষের শত্রু, মানবতার শত্রু হচ্ছে সুদ। মানুষের শত্রু এবং মানবতার শত্রু হচ্ছে সুদ। হিন্দুর শত্রু সুদ, বৌদ্ধের শত্রু সুদ, তারপরে হচ্ছে মুসলমানের শত্রু সুদ, খ্রিস্টানের শত্রু সুদ, কালা চামড়ার মানুষের শত্রু সুদ, ইউরোপিয়ানদের শত্রু সুদ, আমেরিকানদের শত্রু সুদ, আফ্রিকানদের শত্রু সুদ, মুসলমানদের শত্রু সুদ, এশিয়ানদের শত্রু সুদ, আরবদের শত্রু সুদ, বাংলাদেশের শত্রু সুদ। পৃথিবীর প্রত্যেকটা মানুষের শত্রু এবং দুশ্মন হচ্ছে সুদী অর্থনীতি। প্রত্যেকটা মানুষের পায়ে গোলামির জিঞ্জির বাঁধা আছে অর্থনৈতিকভাবে এই সুদী অর্থনীতির কারণে। সম্মানিত উপস্থিতি, ইসলামী অর্থনীতির উপর আরও লম্বা, আরও ব্যাপক আলোচনা করা যাবে। ইসলামী ব্যাংকিং সিস্টেমের উপর আরও লম্বা, আরও ব্যাপক আলোচনা করা যাবে। বক্তব্যের শেষের দিকে এসে বক্তব্যের সারমর্ম বলি। 1,
ইসলামে টাকার গুরুত্ব এত বেশি যে ইসলামে একমাত্র যেই সমস্ত জিনিস দিয়ে জান্নাত নিশ্চিত হওয়া যায় তার